الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মালিকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, পড়ি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুইটা শক্তি দিয়েছেন। একটা হলো গুনাহ করার শক্তি, একটা হলো নেক কাজ করার শক্তি। এই দুইটা শক্তি মানুষকে আল্লাহ দিয়েছেন। তদরূপভাবে ফেরেশতার কিন্তু দুইটা শক্তি নাই। ফেরেশতার গুনাহ করার শক্তি নাই, শুধু নেক। যারা যে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু সে ওই দায়িত্বে। কোন ফেরেশতা রুকু অবস্থায় আছে, সৃষ্টির শুরু থেকে আছে, এমনকি আল্লাহর হুকুম যতদিন থাকবে অতদিন উনি রুকু অবস্থায় থাকবে। কোন ফেরেশতা সিজদা অবস্থায়, কোন ফেরেশতা কিয়াম অবস্থায়, এরকম ভাবে আছে আল্লাহর অসংখ্য ফেরেশতা। কিন্তু মানুষকে আল্লাহ গুনাহ করার শক্তিও দিয়েছে, নেকের কাজ করার শক্তি দিয়েছে। তদরূপ ভাবে মানুষের এইখানে গলার মধ্যে দুইটা রগ আছে। কয়টা রগ আছে? দুইটা রগ আছে। একটা হলো রাগ হয়, একটা রগ কি হয়, রাগের কত ডিগ্রি হইল রাগ হয়। আর একটা রগ আছে, এইটা কতটুক তাপমাত্রা হইল, এতটুক রাগে কি একজনের মাইর দেওয়া যাবে কিনা, না একজনের বকা দেওয়া যাবে। মানে রাগকে কন্ট্রোল করার বা নিয়ন্ত্রণ করার একটা রগ আছে।
কিন্তু পশুদের কিন্তু দুইটা রোগ নেই, পশুদের আছে একটা রোগ। পশুদের একটা রোগ আছে, শুধু রাগ হয়, ওকে রাগ নিয়ন্ত্রণের কোনো রোগ নেই। মানুষের রাগ হওয়ারও রোগ আছে, রাগ নিয়ন্ত্রণ করার কি আছে, রোগ আছে। এখন মানুষ রাগ হয়, পশুও রাগ হয়, পশুর তো নিয়ন্ত্রণ করার কোনো শক্তি নাই, ও রাগ হইলেই মেরে দেয়। রাগ হইলে কি করে, মেরে দেয়। গরু রাগ হয়েছে, মেরে দিছে, গুতা উড়ে চলে গেছে। কিন্তু মানুষ রাগ হয়েছে, রাগ হওয়ার সঙ্গে সঙ্গে কি করা যাবে না, মারা যাবে না। এই রাগটা কতটুক হয়েছে এটা মাপার একটা স্কেল আল্লাহ তাকে দিয়ে দিয়েছে। কিছু আছে এদিকে থাকতে পারে, বেশিরভাগ জায়গায় আছে, তরকারিতে একটু খারাপ হইলেই বা কোনো জাতীয় কিছু বউর সাথে একটু এদিক সেদিক হইলে মায়ের শুরু করে দেয়, বকা দেয়। কম বেশি আছে, অনেক আছে, কে বলছে নাই, অনেক আছে। তো বিষয় হলো কি, তরকারিতে নুন কম হইলে কি বিবিরে মারা যায়? কি বলেন আপনারা, মারা যায় না? হ্যাঁ, তরকারিতে নুন কম হইলে মারা যায় না। বিবিরে মারার জন্য কিছু শর্ত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, কেমনে কিভাবে মারতে হবে। বিবির আগে উত্তম ভাবে বুঝাইতে হবে। উত্তম ভাবে কি করতে হবে, বুঝাইতে হবে। কিন্তু আমরা বুঝাই না, আমরা কি করি না, বুঝাই না। এরপরে যদি উত্তম ভাবে বুঝানোর পরও যদি সে না শুনে, তাহলে তার থেকে কথা বলা বন্ধ করে দিতে হবে। দেখবেন কিছু বিবি আছে, যদি একদিন কথা না বলেন, বলে যে রাগ হয়েছেন নাকি আমার উপরে, এরকম বলে না? তো এরপরও যদি না শোনে, না হ্যাঁ রাগ হয়েছে হোক গা, আমার কি। 3 নম্বর স্টেপ, বিছানা আলাদা করে ফেলতে হবে। বিছানা আলাদা করে ফেলতে হবে। হ্যাঁ নিচে দেবেন, আপনি উপরে, এরকম না। হ্যাঁ হ্যাঁ জায়গায় থাকবো, আপনি অন্য জায়গায় শুনেন। হুজুর বলছে বিছানা আলাদা করতে, বিবিরে ঘরের বাইরে থেকে আমি ভিতরে থেকে, এরকম না হয়। এরপরেও যদি সংশোধন না হয়ে যায়, তবে মনে রাখবেন, যে সমস্ত মেয়েরা, মহিলারা আদর্শবান বাবার আদর্শবান মেয়ে বা আদর্শবান সন্তান, তারা এই 3 স্টেপেই বুঝে ফেলে, তারা সংশোধন হয়ে যায়। আর যারা আদর্শবান বাবার আদর্শবান সন্তান, হেরা এই 3টা হয় না। এদের জন্য আরেকটা স্টেপ আছে, সেইটা হলো একটা তালাক দেওয়া। কয় তালাক? 1 না 3? সবাই কইতে হবো না, এই যা ভেজাল আছে তো। কয়টা তালাক? একটা না 3টা? একটা। 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাহলে কিন্তু তালাক হয়ে গেল। উপশিল ইমাম সাহেব তো কাজ হইবই না, বাইতুল মুকাররমে কাজ হইতো না। একবারে যদি কাবা শরীফের ইমাম সাহেব আনেন, তাও কাম হইতো না। এরকম অনেক লোক আছে যে তারা এই অবস্থায় বিবি নিয়ে সংসার করে, আছে না? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলে আমিন। যদি ওই 3 স্টেপে কাজ না হয়, 1 স্টেপে আপনি তালাক দিয়েছেন একটি, তো ওই বিবি যদি জ্ঞানীবান হয়ে যায়, যে তাহলে কি করবে, সংশোধন হয়ে যাবে। সংশোধন হয়ে গেলে আর কোনো সমস্যা নেই। এরপর বিভিন্ন মাসালা আছে, যদি কখনো হয় তাহলে ওই সময় বলবো ইনশাআল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, যে মানুষের রাগ হয় এক রোগ দিয়ে, আর রাগকে মাপার জন্য কতটুকু রাগ হয়েছে এইটা আরেকটা রোগ আছে। কিন্তু পশুদের মধ্যে 2টা নাই। এই জন্যই মানুষ আশরাফুল মাখলুকাত, উত্তম জাতি। যাও আর কি, যে কথা বলতেছিলাম অন্যদিক চলে গেছে, যে আল্লাহ মানুষকে গুনাহ করার শক্তিও দিয়েছে, নেকের কাজ করার শক্তিও দিয়েছে। কিন্তু যারা গুনাহ করে না তারা ভালো, যারা গুনাহ করে না তারা কি বলেন, ভালো, তাহিরত, পবিত্রতা। কিন্তু যারা গুনাহ করে, যারা কি করে, গুনাহ করে, নামাজ পড়ে না, এটা কি করে, গুনাহ হইল। টিভি দেখলো, কি করলো, গুনাহ করলো। রোজা রাখলো না, কি করলো, গুনাহ করলো। বেপরদায় চললো, কি করলো, গুনাহ করলো। এই যে জিনিসগুলা, কাজগুলা, এই কাজগুলা তার খারাপ, কিন্তু লোকটা কিন্তু খারাপ না। কথা বুঝবেন? নামাজ পড়ে নাই, এই সে অন্যায় করছে নামাজ না পড়া, কিন্তু লোকটা কিন্তু কিনা খারাপ না। রোজা রাখে নাই, সে অন্যায় করছে, সে গুনাহ করছে, কিন্তু লোকটা কিন্তু কিনা। আপনি লোককে নিন্দা করতে পারবেন না।
একটা মহিলা পর্দা করে না, সে গুনাহ করেছে, অন্যায় করেছে, কিন্তু সে খারাপ না। একটা মহিলা খারাপ ব্যবহার করে, তার জবান খারাপ, কিন্তু সে লোকটা পুরো খারাপ না। হাদিস শরীফের মধ্যে আছে যে কোন পুরুষ যেন কোন মহিলাকে ঘৃণা না করে। এখানে পুরুষ মহিলা বুঝাইতে এইটা বোঝানো হয়েছে স্বামী স্ত্রীকে। এখানে কোন পুরুষ কোন মহিলাকে যেন ঘৃণা না করে, এই কথার উদ্দেশ্য হলো কোন স্বামী যেন স্ত্রীকে ঘৃণা না করে। কেন? এই জন্য ঘৃণা করবে না, কারণ তার বিবির দুই একটা আমল খারাপ হইতে পারে, তার জবান দিয়ে একটু বাঁকা কথা বলতে পারে। আর মহিলাদের এটা স্বভাব যে জন্মগতভাবে একটু বাঁকা কথা বেশি বলে, কিন্তু তার সব দিক কিন্তু খারাপ নয়। দেখবেন ভালো গুণও আছে তার মধ্যে। ভালো গুণ আছে না? ভালো গুণও আছে। এই জন্য নবীজি বলছেন যে যে কোন স্বামী যদি তার বিবিকে ঘৃণা না করে, বকাঝকা না করে, কারণ তার একটা গুণ খারাপ হইতে পারে, কিন্তু অপর একটা গুণ তার ভালো আছে। কি আছে না? আপনাদের বিবিদের সব গুণ কি খারাপ? ভালো গুণ আছে না? ভালো গুণ আছে। ওই ভালো গুণের দিক দেখা তার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তার এই গুণগুলো ভালো, আপনি তার ওই গুণগুলাও ভালো বানায়া দেন। এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি। মন থাকবো নি? হ্যাঁ, মন থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, সকলে বলে আমিন। এখন যে কথা বলতেছিলাম যে পাপটা গুনাহ, এটা ঘৃণিত বস্তু, কিন্তু পাপী ব্যক্তি নয়। কিন্তু কে নয়? পাপী ব্যক্তি নয়। কারণ আমাদের বুজুর্গদের আখলাক ছিল এরকম যে তারা, যেমন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার সফরে যাচ্ছিলেন, এক জায়গাতে সফরে যাচ্ছিলেন। তো সফরে যাওয়ার পথে দেখতে পাইলেন একটা চোর ঘৃণিত ব্যক্তি না ভাই? চুরি কাজটা নিকৃষ্ট কাজ না? যে চুরি করে তাকে মানুষ ভালোবাসে, তাকে মানুষ খারাপ বলে। এই চোরের একবার চুরি করছে, একটা হাত কেটে দিছে, আর একবার চুরি করছে, আর একটা পা কেটে দিছে। এরপরে তৃতীয়বার যখন বিশাল একটা জিনিস চুরি করে ফেলছে, ওই সময় ওকে ফাঁসি জড়াই দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলাই দিছে। এখন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ওই পাশ দিয়ে যাচ্ছিলেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যখন ওই চোরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ওই সময় তিনি লক্ষ্য করলেন একটা মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাই দেওয়া হয়েছে, তাকে ফাঁসি দেওয়ার জন্য। এবার ওই এলাকার মানুষদের কাছে জিজ্ঞাসা করলেন, তাকে কি কারণে তোমরা ফাঁসির কাস্টে ঝুলাই দিছো? লোকেরা বলল, হুজুর ইনি বড় জালেম, ইনি বড় গুনাহগার, খালি বারবার চুরি করে, আমরা অতিষ্ঠ হয়ে একে ফাঁসির কাস্টের মধ্যে ঝুলাই দিছি। হুজুর এই কথা শোনার পর তার অপর যে একটা হাত ছিল, এই হাতটা তিনি হাতের মধ্যে নিয়ে মুখের মধ্যে একটা চুমা দিলেন। সবাই আশ্চর্য হয়ে গেছে, এই চোরে আবার কেউ চুমা দেয় নাকি? চোর আবার আপনি চুমা দিলেন, কারণ কি? বলে, কারণ জানতে চাও? যে ওই চোরার মধ্যে আমার মালিকের একটা ভালো গুণ আছে। বলে, কি গুণ? বলে, আমার মালিকের এমন একটা গুণ আছে, ওই চোরা তার চুরির উপরে ইস্তেকামত রেখেছে, বারবার চুরি করেছে, অন্যায় করেছে, কিন্তু চুরি করেছে। এই যে চুরি করা একটা ইস্তেকামত, ধৈর্যের একটা কাজ, এই ধৈর্য একটা ইস্তেকামতের গুণ তার মধ্যে আছে। এই জন্য আমি তার হাতের মধ্যে একটা চুমা দিছি, আর আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ আমার আপনার এই বান্দার মধ্যে যে একটা গুণ আছে, ধৈর্যের একটা গুণ আছে, একটা কাজের উপর সে অটল অবিচল আছে, মালিক রে আপনি তার এই গুণটা আমার ইবাদত এবং আমলের মধ্যে বসায়া দেন। তার এই ধৈর্যের এবং অচল থাকা, দৃঢ় থাকার, যে চুরি করার দৃঢ় থাকা একটা গুণ, এই গুণটা আপনি আমার আমল এবং ইবাদতের মধ্যে বসায়া দেন, আমি যেন দৃঢ়তার সাথে ইবাদত এবং আমল করতে পারি। এই জন্য তিনি ওই চুমাটা দিয়ে দিলেন। আমাদের বুজুর্গদের আখলাক এরকম। বুজুর্গদের আখলাকি কি এমন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একটা পাপী লোককে আনা হয়েছে।
মদখোর মুখ থেকে মদের গন্ধ আসতেছিল, এমন লোককে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আনা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপে চুপে যুবককে কাছে ডাকলেন, বললেন, যুবক তুমি মদ খাও? বলে, হ্যাঁ হুজুর আমি মদ খাই। না না যুবক, তুমি আর কোনোদিন মদ খাও না, তুমি ভালো হয়ে যাও, তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসো। পাশে যে সাহাবায়ে কেরামরা ছিলেন তারা বলল, আমিরুল মুমিনিন আপনি তাকে কি বললেন? সে তো একটা মদখোর, আপনি কি বললেন আমাদের একটু বলা যায় নাকি? আমিরুল মুমিনিন বলে, না না তোমাদের বলা যাবে না, কারণ কোন ব্যক্তি কোন মুমিন অপর মুমিনের দোষ কখনো প্রকাশ করে দেয় না। কোন মুমিন অপর মুমিনের দোষ কি করে না? প্রকাশ করে না। কারণ আল্লাহর নবী বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে মুমিন দুনিয়া এবং আখিরাতে কোন মুমিনের দোষ গোপন রাখে, আল্লাহ রাব্বুল আলামিন রোজ হাসরের ময়দানে যখন কোন মানুষ, দুনিয়ার মানুষ নয়, শুধু আসমানের মানুষ নয়, জমিনের মানুষ নয়, গোটা পৃথিবীর সব মানুষ যখন একত্রিত হবে, ওই মানুষের সামনে ওই আল্লাহর বান্দার দোষগুলো আল্লাহ গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ। আমরা তো দোষ বলে দেই, হ্যাঁ, কারো দোষ বলা যাবে না। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে একজন লোক আসলেন, বললেন, হযরত আমি তো অন্যায় করি, আমি তো জুলুম করি, আমি তো অনেক খারাপ কাজ করি, আপনি আমাকে কিছু নসিহত করেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও ভাই আপনি অনেক খারাপ কাজ করেন, গুনার কাজ করেন, সব কিছু ছেড়ে দেন, আপনাকে যে আমি নসিহত করব, আমি নিজেই তো খারাপ, আমার থেকে খারাপ নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনের মধ্যে নাই। তারা নিজেকে মিটায় দিছে যে আমি কিছুই না। আর আমরা কি করি? আমরা একটু যদি ইবাদত করি, একটু যদি আমল করি, তাহলে এই আমলগুলো আমরা জাহের করে দেই, এগুলো ঠিক না। আমরা এই আমলের পাওয়ারে আমরা মানুষকে মানুষই মনে করি না, এটা করা যাবে না। আপনি আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, তাকে আপনি ঘৃণা করা অনুমতি আপনার নাই। সে নামাজ পড়ে না, ওই কাজটা সে খারাপ করে, কিন্তু মানুষ তো খারাপ না। একটা সময় তো সে আমাদের থেকে তওবা করে আল্লাহ যদি তাকে হেদায়েত দেয়, ভালো তো হয়ে যেতে পারে। আল্লাহ কাকে কখন হেদায়েত দিবে কেউ বলতে পারে? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ চাইলে একজন দিনদারকেও একবার বেদিন বানাইতে পারে, আবার যদি চায় একটা বেদিনকেও দিনদার বানাইতে পারে। কারণ একজন দিনদার ব্যক্তি তার কোনো অহংকারের কারণে, তার কোনো তাকাব্বুরির কারণে, তার কোনো রিয়ার কারণে আল্লাহ পাক তার কাছ থেকে ওই জিনিসটা ছিনিয়ে নিতে পারে। আবার একজন গুনাহগার ব্যক্তি তার কোনো বিনয়ের কারণে, তার কোনো ভালো আমলের কারণে, তার কোনো ব্যক্তির দোয়ার কারণে তাকে আল্লাহ বুজুর্গ বানায় দিতে পারে কি পারে না বলেন? পারে। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন, আয়না, আয়না চিনেন তো? চেহারা দেখা যায় আয়না। আয়নার সামনে যে যায় তার চেহারা দেখা যায়। ওই লোকের পাশে যদি আর একটা লোক থাকে, আয়না কি তার চেহারা বলে দেয় নাকি তোমার মুখের মধ্যে দাগ আছে? আয়না যেমন গোপনে গোপনে বলে দেয় তোমার এই জায়গাটা একটু দাগ আছে, তোমার এই জায়গার চুলের কাটিংটা একটু সুন্দর বাঁকা আছে। আয়না যেমন করে গোপনে গোপনে আয়নার সামনে যে যায় তাকে বলে দেয়, পাশের জনের কথা বলে না। মুমিনের উচিত হলো মুমিন অপর মুমিন ভাইয়ের কানে কানে গোপনে গোপনে বলে দিবে, আরেকজনের কথা বলবে না, আরেকজনের কাছে বলবে না। যার দোষ তার কাছে বলবে। কথা কি বুঝাতে পারছি? দোষ কার? যার দোষ কার কাছে বলবে? তার কাছে বলবে। কথা বুঝছেন? দোষ আমার, দোষ কার? আমার। বলবে কার কাছে? আমার কাছে। আয়নায় কি চিল্লাই চিল্লাই কথা কয়? এখন প্রশ্ন, হুজুর আয়না তো কথাই কইতে পারে না। পারে। আপনি আয়নার সামনে দাঁড়াবেন, আপনার চেহারার মধ্যে কি আছে আয়না বলে দিবে। আয়না যেমন গোপনে গোপনে বলে, কোন মুমিনের দোষ আপনার জানা থাকলে তাকেও আপনি গোপনে গোপনে বলে দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, না চিল্লাই চিল্লাই করবেন? গোপনে গোপনে বলবেন। কার কাছে বলবেন? ওই মুমিনের কাছে বলবেন। যার দোষ তার কাছে বলবেন, যার দোষ আরেকজনের কাছে বলবেন না।
তাহলেই ফিতনা বাঁধবে। যার দোষ আরেকজনের কাছে বললেই ফিতনা বাঁধবে, বলা যাবে না। এই জন্য আমরা যারা গুনাহ করি, আমরা যারা কি করি বলেন, গুনাহ করি, যারা গুনাহ করি, গুনাহ করা যাবে না। কেন গুনাহ করা যাবে না? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন যে ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ বলেন যে ইন্নাল্লাযীনা তাকাউ, যারা নাকি আল্লাহকে ভয় করে, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ইযা মাসসাহুম তায়ফুম মিনাশ শাইতান, শয়তানের ধোঁকায় পড়ে যদি কখনো তারা গুনার সম্মুখীন হয়ে যায়, তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন, ওই সময় তারা আল্লাহকে স্মরণ করে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মসজিদে নববীর মধ্যে ক্লাস হইতো, মাদ্রাসার মতো। আমাদের মসজিদে তো আমরা ক্লাস করি না, মসজিদে নববীতে ক্লাস হয়, বিভিন্ন জিনিস, হাদিস শিক্ষা হয়, কোরআন শিক্ষা হয়, মাসলা মাসাইল ফিকহ শিক্ষা হয়। ওই মসজিদে নববীর মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু যুবক কোরআন শিখতে আসছে। তো তুলনামূলকভাবে ক্লাসের মধ্যে যারা একটু ভালো ছাত্র হয় তাদের দিকে এই শিক্ষকদের নজরটা একটু বেশি থাকে। এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যদি এরকম হয় কোন ক্লাসের মধ্যে ছাত্র আছে 10 জন, 1 নম্বর যে ছাত্র, ভালো ছাত্রটা, সে উপস্থিত নাই, আর 9 জন আছে। অনেক সময় দেখা যায় স্যার বলে যে আজকে তোদের ক্লাস করাবো না, মনটা ভালো না, কারণ ভালো ছাত্রটা নাই। আর যদি একজনও থাকে ভালো ছাত্রটা আর 9 জন নাও থাকে, বলে তুই বয়, তোর একটু পড়ায় দেই, কারণ জানে ওরে দিয়ে কাজ হবে। সাধারণভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের পর ক্লাস শুরু করবেন, ওই সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজের পর ক্লাস শুরু করবেন, ওই সময় ওই যুবকদেরকে সবাইরে যখন সামনে দেখছে, যুবকদের সামনে দেখার পর এবার বলতেছেন, অমুক ছাত্রটা কই, ওই ভালো ছাত্রটা কই, ওকে তো আজকে দেখতেছি না। অন্য ছাত্ররা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার সেই ছাত্র, ভালো ছাত্রটা, ওর বাবা অসুস্থ, রাতের বেলায় ও চলে যায় বাবাকে খেদমত করার জন্য, সুতরাং ও বাবাকে খেদমত করে তারপরে ও এইখানে আসে। গতকালকে বাবাকে খেদমত করার জন্য গিয়েছে, আজ পর্যন্ত এখন পর্যন্ত আসে নাই। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাহাবীর দল, যাও চলে যাও, খোঁজ নিয়ে দেখো ওই আল্লাহর বান্দার, আমার ছাত্রর বাবার কোনো সমস্যা হলো কিনা। এবার ছাত্ররা চলে যায়। এবার যে ওই মুরব্বীকে ডাক দিয়ে বলে, মুরব্বী বাবা, দরজায় নক করে যখন সালাম দিয়েছে, এবার বলতেছে আপনার সন্তান কোথায়? মুরব্বী কান্না মাখা কণ্ঠে এবার সালামের উত্তর দিয়েছে, ওয়ালাইকুমুস সালাম, আমার সন্তানকে তোমরা নিতে এসেছো, আমার সন্তান আর দুনিয়ার জমিনের মধ্যে নাই, আমার সন্তান দুনিয়া থেকে চির বিদায় হয়ে গিয়েছে। এবার ওই লোকরা বলতেছে, ও মুরব্বী, কিভাবে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল? বলে, আমার সন্তান প্রতিদিন যখন মাদ্রাসা থেকে, মসজিদে নববী থেকে ক্লাস শেষ করে বাড়ির দিকে আসে, ওই সময় আসার পথে একজন সুন্দরী রমণী মহিলা প্রতিদিন তাকে ডাকে, কিন্তু সে তার ডাকের মধ্যে সাড়া দেয় না। একদিন গতকালকের ঘটনা, ওই শয়তানের ধোঁকায় পড়ে ওই যুবক যখন ওই সুন্দরী মহিলার ডাকে সাড়া দিয়েছে, তার ঘরের মধ্যে চলে গিয়েছে। ওই সময় ওই মহিলাটা তার খাদেমকে ডাক দিয়ে বলো, খাদেম, যাও তুমি চলে যাও, জলদি করে বাজার থেকে ভালো মন্দ জিনিসগুলা কিনে নিয়ে আসো, কারণ আমি যাকে মোহাব্বত করি প্রতিদিন তাকে ডাকি, সে আমার কাছে আসে না, কিন্তু আজকে যেহেতু সে আমার ঘরের মধ্যে চলে এসেছে, আমার জন্য, তার জন্য ভালো ভালো জিনিসগুলা তুমি বাজার করে নিয়ে আসো। খাদেম যখন বাজার করতে যাবে, ওই ছেলেটা, যুবক আল্লাহর বান্দা, যখন মহিলার ঘরের মধ্যে ঢুকছে, মহিলার দিকে যখন তাকাইছে, ওই সময় ওই যুবক আল্লাহর কথা মনে পড়ে গেছে। ওই সময় ওই যুবকটা বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আচ্ছা বলেন তো, ওই যুবকটা যখন মাটির মধ্যে পড়ে গেল,
ওই সময় ওই মহিলার কি আর আগের মতো আনন্দ থাকলো না, কি ব্যথা লাগলো? মহিলা এখন টেনশনে আছে, ঘরের মধ্যে না মরে গেল আবার, তাহলে তো কেস আমি খাবো। খাদেমরা বলে, ও খাদেম, তাড়াতাড়ি ধরো, ধরে ওকে ওর বাড়ির উঠানের মধ্যে ফেলাইয়া দিয়ে আসো। খাদেম এবার দ্রুত ধইরা ওই আল্লাহর বান্দারে উঠানের মধ্যে ফেলাইয়া দিয়ে আসছে। উঠানের মধ্যে যখন ফেলাইয়া দিয়ে আসছে, বাবা যখন দেখে দীর্ঘ রাত হয়ে যায়, আমার সন্তান তো এখনো বাড়ির মধ্যে ফেরে না। দরজা খুলে যখন বাবা সামনের দিকে অগ্রসর হবে, দেখে আমার সন্তান কলিজার টুকরা যুবক উঠানের মধ্যে পড়ে আছে। বাবা এবার চিৎকার করে চতুর্দিকের মানুষদেরকে একত্র করলো, হাতে মুখে পানি দিয়ে তাকে জাগ্রত করা হলো। এবার ওই যুবককে বলে, যুবক এইখানে তুমি কেমনে করে পড়া রাখলাম? এবার যুবক বলতেছেন, বাবা প্রতিদিন ওই মহিলা আমাকে ডাক দেয়, আমি তার ডাকে সাড়া দেই না, কিন্তু আজকে শয়তানের ধোকায় পড়ে আমি যখন তার ঘরের মধ্যে চলে গেলাম, ওই সময় ওই মহিলা যখন আমাকে গুনার কাজ করার জন্য আকৃষ্ট করলো, ওই সময় কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে গেল। এবার তার ভাইরা চাচারা বলতেছে, কি আয়াত বলো? বলে, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এই আয়াত যখন আমার মনে পড়ে গিয়েছে যে আমি, আমার মধ্যে তো আল্লাহ দেখতেছে, আমার মালিক আল্লাহ আমার দিকে তাকায় আছে, আমি কেমনে ওই মালিকের তাকানোর দিকে গুনাহ করতে পারি? আমার মধ্যে যখন আমার মালিকের ভয় চলে আসছে, ওই সময় আমি বেহুশ হয়ে গেছি। এরপরে আমার কি হয়েছে আমার আর কিছু জানা নাই। এরপর ওই যুবক তার বাবাকে নসিহত করে, বাবা আমি যদি রাতের বেলা মারা যাই, তাহলে কাউকে জানানোর কোনো কিছু দরকার নাই, আমাকে আপনি একা একা কাফন দাফন করাইয়া দিয়ে দেন কবরের মধ্যে। ঘটনাক্রমে যুবকটা ওই রাত্রেই মারা গেল। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছাত্ররা এসে বলতেছে, আমিরুল মুমিনিন, দুঃখের খবর, আপনার আদরের যুবক আল্লাহর বান্দার দুনিয়ার জমিনের মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন একটু কষ্ট পাইছেন মনের মধ্যে। আরে দেখবেন যে সমস্ত যুবকরা নামাজ পড়ে, রোজা রাখে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, আত্মীয়তার বন্ধুত্ব বজায় রাখে, ওই সমস্ত যুবকদেরকে এলাকার মানুষরাও মোহাব্বত করে, কি করে না বলেন? ওই সমস্ত যুবকদেরকে এলাকার মানুষরাও মোহাব্বত করে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন, হায় রে, এই যুবকটা এত ভালো একটা যুবক ছিল, এর জন্য তো মনটা কান্না করবে, এইটাই তো স্বাভাবিক। আচ্ছা, এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে বলতেছেন, চলো চলো, আজকে আমি যেদিকে কাজে যাব, ওই কাজের দিকেই ওই যুবকটার কবর বাঁধবে, চলো যাই, যাওয়ার সময় কবরটাকে আমরা জিয়ারত করে তারপরে যাব। এরপরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে চলে যায়, কবরের পাশে যে দাঁড়ায়, দাঁড়িয়ে যখন সালাম দেয়, আর ওই কবরের যুবককে বলতেছে, যুবক রে, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর কথা যারা স্মরণ করে, তাদেরকে দুইটা জান্নাতের সুসংবাদ দিব। যুবক আমাকে একটু জানায়া দাও, তোমাকে আল্লাহ দুইটা জান্নাতের সুসংবাদ দিয়েছে কিনা। এবার সাথীরা বলতেছে, মানুষ যদি কাছের কোন মানুষকে হারায় ফেলায়, তুলনামূলক ভাবে একটু ভেঙে পড়ে, অনেক সময় আবল তাবল বলে, আল্লাহ আমার সন্তানকে না নিয়ে আমারে তুমি নিয়ে নিতা, এরকম বলে না? এবার সঙ্গীরা মনে করতেছে ওমর মনে হয় একটু কষ্ট পাইছে, এই জন্য কষ্টের জন্য বলতেছে যুবক, যুবকের সাথে মৃত মানুষের সঙ্গে কথা বলতেছে। আবার সাহাবায়ে কেরাম বলে, না না, এ তো যেন তেন যুবক নয়, এ তো যেন তেন যুবক নয়। আল্লাহর নবী বলেন, লাউকানা বাদি নাবিয়্যাল লাউকানা ওমর, আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায়া পাঠাইতেন, তাহলে আল্লাহ ওমরকে নবী বানাইয়া পাঠাইতেন। এ তো যেন তেন ওমর নয়। এরপরেই কবরের মধ্যে থেকে আশ্চর্য ভাবে কথা আসলো। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, ওমর, আমিরুল মুমিনিন, আল্লাহ যে বলেছেন, আল্লাহকে যারা ভয় করে, গুনার কাছে যাইয়াও যারা আল্লাহর দিকে ফিরে আসে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাতের সুসংবাদ দিয়া দেই।
আমাকে আমার মালিক আল্লাহ দুইটা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, কয়টা জান্নাত? দুইটা জান্নাত। এই জন্য সর্বোপরি কথা হলো, এক নম্বরে গুনাহ করা যাবে না। এক নম্বরে কি করা যাবে না? গুনাহ করা যাবে না। দুই নম্বরে গুনাহ যারা করে এদেরকে ঘৃণা করা যাবে না। যে লোকটা গুনাহ করছে ওই কাজটা সে খারাপ করছে, কিন্তু লোকটা তো ভালো। লোকটা কি বলেন? ভালো। এই জন্য আমরা যে অনেক সময় প্রিয় ভাইরা চায়ের দোকানে, বিভিন্ন আড্ডাখানায় একজন আর একজনের গীবাত কইতেই তালে থাই, এক দল আর এক দলের গীবাত কইতেই তালে থাই, এক দল আর এক দলের মানে যত উপর উঠাইতে পারি, যত নিচে নামাইতে পারি, এইগুলা যে করি, এইগুলা আমাদের ইমানের জন্য কতরা, আমাদের ইমানের জন্য কতরা। আপনার ইমানকে ধ্বংস করে দিচ্ছেন। আমি এখান থেকে নামাজ পড়ে যে, আমি এখান থেকে কোরআন তেলাওয়াত করে যে, আমি এখান থেকে জিকির আজগার করে যে, আমি দোকানে বসে যে এই যে কথাগুলা বলতেছি, আপনার সব আমলগুলো তো ধ্বংস হয়ে যাচ্ছে, সব আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলা কেন করেন আপনারা? আল্লাহ নবী তো বলছেন যে ওই লোকটা তো জ্ঞানী নয়। কোন লোকটা? যে কষ্ট করে সুতা পাকাইলো। সুতা পাকায় না মানুষ? সুতা পাকাইলো, সুতা পাকানোর পরে সে আবার ওই সুতাকে টুকরা টুকরা করে কাটলো। 1 ঘন্টা ধরে একটা সুতা পাকাইলো, এরপরে বইয়া বইয়া যে ওই সুতা টুকরা টুকরা করে কাটে, হ্যাঁ কি লোকে পাগল করবো না ভালো করবো? পাগল করবে না? তা আপনি এত কষ্ট করে আমল করলেন, আল্লাহ সবাই আমল করার তৌফিক দেন, আপনার যে দিছে আপনি আমলটা করলেন, এটা ধরে রাখার কপাল কি আপনার নাই? এটা ধরে রাখার কপাল কি আমাদের নাই? এই জন্য আমরা যারা নামাজ পড়ি, এরা বেনামাজিদেরকে, বেরোজাদারদেরকে, বেপদ্মাশীলদেরকে ঘৃণা করবো না। ওদের কাজটা খারাপ, ওদের খাসলাতটা খারাপ, কিন্তু লোকটা কি? ভালো। আর যারা গুনাহ করেন এরা গুনাহ করব না। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ভাইরা, আপনারা তো জানেন প্রত্যেক বছর মাহফিল হয়।